বাংলাদেশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে, কারণ বাংলাদেশে এই মুহূর্তে কারফিউ চলছে, নামানো হয়েছে সেনাবাহিনী। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা কথা বলার সুযোগ পেয়েছি। এর মধ্যে আমরা যদি বলি যে প্রথমে একটু সহিংসতার খবর বলি, যে সহিংসতায় 103 জন মারা যাওয়ার খবর নিশ্চিত করেছে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম। মানে এখন পর্যন্ত আন্দোলনের শুরু থেকে এখন পর্যন্ত 103 জনের সংবাদ পাওয়া গিয়েছে, এবং গতকাল শুক্রবারই আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ একটা দিন ছিল, সহিংসতার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন ছিল। সেই দিনে রাজধানী ঢাকা সহ সারা দেশে 53 জন মারা যাওয়ার খবর নিশ্চিত করেছে গণমাধ্যমগুলো। এখানে আসলে আমি বিভিন্ন জায়গার প্রতিনিধিদের সাথে কথা বলেছি। ইন্টারনেট কানেক্টিভিটি না থাকার কারণে তারা ঢাকায় সংবাদ পাঠাতে পারছেন না, টেলিফোনে যতটুকু পারছেন সেটুকু তারা দিচ্ছেন। এর মধ্য দিয়ে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের গাড়িতে আগুন দেওয়া হয়েছে, যেটা আজকের একটু আগের খবর। শনিবার সকাল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের মৌচাক এলাকায় 3টে গাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। এদিকে বেলা 11টা পর্যন্ত নারায়ণগঞ্জ শহরে সেনাবাহিনী দেখা যায়নি বলে জানিয়েছে। মানে বাংলাদেশের সকাল 11টা পর্যন্ত নারায়ণগঞ্জ শহরে সেনাবাহিনী দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক আহসান সাদিক। এর আগে শুক্রবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, তারপরে পিবিআই ভবন সহ একাধিক স্থানে আগুন দেওয়া হয়, এবং ঢাকা নারায়ণগঞ্জের ঝালকুড়ি এলাকার শীতল পরিবহনের 26টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়। এই হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জের মানে ঢাকার প্রবেশমুখ নারায়ণগঞ্জের অবস্থা। রংপুরে অবস্থা খুবই থমথমে। কারফিউ জারির পর শনিবার সকাল থেকে রংপুরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। রংপুরের প্রধান সড়কগুলোতে টহল দিচ্ছে সেনাবাহিনী। সেখানকার প্রধান সড়কে যান চলাচল দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক শাহরিয়ার মিম। এছাড়াও শহরের বিভিন্ন মোড়ে সীমিত পরিসরে স্থানীয় লোকজনকে দেখা যাচ্ছে। এর আগে শুক্রবার বিক্ষোভকারীদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের সংঘর্ষে রংপুরে 3 জন নিহত হয়। এছাড়া আগুন দেওয়া হয় রংপুর শহরে তাজহাট থানা, ডিবি পুলিশের কার্যালয় এবং উপপুলিশ কমিশনারের কার্যালয়ে। এছাড়াও পুলিশ কার্যালয়ে রাখা কিছু গাড়িতে লুট করা হয়। কয়েকটি গাড়ি সড়কে এনে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ সময় ঢাকা ব্যাংকের বুথে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। এটা হচ্ছে গতকালকের আপডেট। আজকে পরিস্থিতি খুবই থমথমে। রাজশাহীতে আমরা কথা বলেছি সেখানকার বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো চিফ কাজী সাহেদের সাথে। তিনি বলেছেন রাজশাহীতে পরিস্থিতি থমথমে, এবং কিছু মানুষ বের হচ্ছেন বাসা থেকে। এখন পর্যন্ত সেখানে আর্মির দেখা মিলেনি। সিলেটে আমরা কথা বলেছি যমুনা টিভির সিলেটের ব্যুরো প্রধান মাহবুবুর রহমান রিপনের সাথে। তিনি বলছেন যে সিলেটে এই মুহূর্তে আর্মির টহল চলছে, পরিস্থিতি মানে একেবারে থমথমে। সেখানে সাধারণ মানুষজন রাস্তাঘাটে নেই, সাংবাদিকরা বের হয়ে কাজ করতে পারছেন, কারণ তারা এই কারফিউর আওতার বাইরে। তবে সাংবাদিকরা পরিচয়পত্র সাথে নিয়ে যাচ্ছেন। সিলেটে গতকালকে একজন সাংবাদিক মারা গিয়েছেন, নয়াদিগন্তর সিলেটের প্রতিনিধি এম এ তুরাব মারা যাওয়ার পরে সাংবাদিক মহল থেকে বেশ কিছু তারা প্রতিবাদ করেছেন, কিন্তু সাধারণ মানুষ ভয়ে বাসা থেকে বের হচ্ছেন না। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।